হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে বর্তমান সময়ে আসলে চাল কুমড়া চাষ করতে হলে আসলে আমরা অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হই। প্রথমত আমরা ফুল ঝরে যাওয়া এবং ফুল পড়ে যাওয়ার এই সমস্যায় ভুগি, এবং দ্বিতীয়ত হচ্ছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় চাল কুমড়ায়। তৃতীয়ত হচ্ছে যে পাতায় দাগ বা মিল্ডু রোগ আক্রমণ করে, এবং চতুর্থ হচ্ছে লতা বা গাছ শুকিয়ে যাওয়া, এই রোগটি হয়। এবার পঞ্চমত হচ্ছে বিটল পোকার আক্রমণ হয়। তো ভিউয়ার্স, চাল কুমড়ায় যদি এইসব আক্রমণ করে তাহলে কিন্তু আপনাদের চাল কুমড়ার কিন্তু ফলন কমে যাবে। আবারও আমরা দেখতে পারি ছোটো ফল হলুদ হয়ে ঝরে যায়, আবারও গাছের অতিরিক্ত লতা হয় কিন্তু ফল ধরে না। তো ভিউয়ার্স, এই সমস্যাগুলো হলে এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। তো ভিউয়ার্স, বর্তমান সময় হলো চাল কুমড়ার ফল ও ফুল বৃদ্ধির গুরুত্বপূর্ণ পর্যায়ে। এই সময় আবহাওয়া গরম, কখনো কখনো বৃষ্টি হয়, আবার কখনো শুকনো ও ঝড়ো হাওয়া থাকে। এর ফলে চাল কুমড়া গাছের বিভিন্ন সমস্যাগুলো দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, প্রথমত ফুল ঝরে যাওয়া। তো ভিউয়ার্স, এই সমস্যা হচ্ছে যে ফুল ঝরে ঠিকমতো ফল হয় না, স্ত্রী ফুল ঝরে যায়। তো ভিউয়ার্স, এর কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরাগায়ন না হওয়া এবং বেশি গরম বা হালকা বৃষ্টি হওয়া, বোরন ও ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। তো ভিউয়ার্স, এর সমাধান হলো যে আপনাদের প্রতিদিন সকালে 7টা থেকে 9টার মধ্যে হাত দিয়ে পরাগায়ন করতে হবে। তো ভিউয়ার্স, এই সমস্যা হলে আবারও আপনারা ব্রোন স্প্রে করুন। তো ভিউয়ার্স, 2 গ্রাম বরিক অ্যাসিড পানিতে মিশিয়ে 7 দিন পর পর ছিটাতে হবে। তো ভিউয়ার্স, গাছের গোড়ায় জৈব সার ও ছাই দিবেন এবং মাটি সবসময় ঠান্ডা রাখবেন, তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও চাল কুমড়া গাছে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে। তো ভিউয়ার্স, এর সমস্যা হচ্ছে যে ছোট অবস্থায় ফলের গায়ে ফুটো করে ঢুকে পড়ে, ভিতরে পোকা বাসা বাঁধে, ফলে ফল পচে যায়। তো ভিউয়ার্স, এর লক্ষণ হলো যে ফলের গায়ে ছোট ছিদ্র দেখা যায়, ছিদ্রের চারপাশে পোষা ও সাদা ময়লা জমে। তো ভিউয়ার্স, এই ফল ছিদ্রকারী পোকার সমাধান হলো যে আক্রান্ত ফল তুলে ধ্বংস করুন এবং নিম তেল স্প্রে করুন। 10 মিলি লিটার পানিতে মিশিয়ে প্রতি 7 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করবেন। পোকা বেশি হলে অনুমোদিত কীটনাশক যেমন সাইফারমেথিন গ্রুপের 1 মিলিলিটার প্রয়োগ করুন, তাহলে কিন্তু আপনাদের এই ফল ছিদ্রকারী পোকাটি খুব সহজেই দমন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও আমরা দেখতে পারি যে চাল কুমড়া গাছের পাতায় দাগ রোগ বা মিল্ডু রোগ আক্রমণ করে। তো ভিউয়ার্স, এই সমস্যা হচ্ছে পাতা সাদা ও হলুদাভাব দেখা দেয়, পাতাগুলো শুকিয়ে যায়, গাছ দুর্বল হয়। তো ভিউয়ার্স, এর লক্ষণ হলো যে পাতার উপর বা নিচে সাদা গুঁড়োর মতো বস্তু, পাতায় রং বদলে যায়। তো ভিউয়ার্স, এর সমাধান হলো যে আক্রান্ত পাতা আপনারা ছেটে ফেলবেন। প্রতি 10 দিন পর পর বোরডক্স মিশ্রণ বা সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন থিওফিট স্প্রে করুন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা হালকা ছায়া তৈরি করবেন, হালকা ছায়া তৈরি করলে এই রোগ কমে। তো ভিউয়ার্স, আবারও আমরা চাল কুমড়া গাছের লতা বা গাছ শুকিয়ে যাওয়া এই সমস্যাটি দেখতে পারি। তো ভিউয়ার্স, এর সমস্যা হলো যে গাছের নিচে পাতা থেকে শুকিয়ে যেতে শুরু করে এবং গোড়া পচে যায়। তো ভিউয়ার্স, এর কারণ হলো যে অতিরিক্ত পানি জমে থাকা, মাটিতে ছত্রাক সংক্রমণ। তো ভিউয়ার্স, এর সমাধান হলো যে সেচ বন্ধ করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে কার্বনডাজিম 2 গ্রাম লিটার পানিতে দিয়ে স্প্রে করুন ও গোড়ায় দিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও আমরা চাল কুমড়ায় বিটল পোকার আক্রমণ দেখতে পারি। তো ভিউয়ার্স, এর সমস্যা হলো যে পাতায় গর্ত করে খায়, চারার পাতায় আক্রমণ করলে গাছ মরে যায়। তো ভিউয়ার্স, এর সমাধান হলো যে সকালে হাতে ধরে পোকা মেরে ফেলতে হবে এবং নিম তেল স্প্রে করতে হবে নিয়মিত। বেশি হলে সেভিন ডাস্ট বা অনুমোদিত কীটনাশক কার্বালিক 75 WP ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই বিটল পোকাটি দমন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও আমরা ছোট ফল হলুদ হয়ে ঝরে যাওয়া দেখতে পারি চাল কুমড়া গাছের। তো ভিউয়ার্স, এর সমস্যা হলো যে ফল বড় হওয়ার আগেই হলুদ হয়ে ঝরে যায়। এর কারণ হলো যে পরাগায়ন না হওয়া, অতিরিক্ত পানি বা সারের অভাব, পটাশিয়ামের ঘাটতি হওয়া। তো ভিউয়ার্স, এর সমাধান হলো যে পরাগায়ন নিশ্চিত করতে হবে এবং পটাশ সার প্রয়োগ করতে হবে 15 থেকে 20 গ্রাম প্রতি গাছে। পানি বা সেচ ঠিকমতো দিতে হবে এবং গাছের গোড়া যেন শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, আবারও আমরা দেখতে পারি যে চাল কুমড়া গাছের অতিরিক্ত লতা হয় কিন্তু ফল ধরে না। তো ভিউয়ার্স, এর সমস্যা হচ্ছে যে গাছ ভালো বেড়ে উঠলেও ফল ধরে না। এর কারণ হলো যে বেশি নাইট্রোজেন সার ব্যবহার এবং পরাগায়ন ঠিকমতো না হওয়া। তো ভিউয়ার্স, এর সমাধান হলো যে ইউরিয়া কমিয়ে টিএসপি ও এমওপি সার দিতে হবে। তো ভিউয়ার্স, গাছের আগা ছেটে দিতে হবে, তাহলে 5 শাখা বের হয়ে নতুন ফুল ধরবে। তো ভিউয়ার্স, অবশ্যই পরাগায়ন নিশ্চিত করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই সমস্যাগুলো প্রতিরোধ করতে চান তাহলে কিন্তু আপনাদের ঠিকমতো এই নিয়মকানুনগুলো মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের চাল কুমড়ার অধিক ফলন ধরবে।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।